देखो हम अच्छा हिंदी नहीं बोल सकती हूँ, जो हिंदी में स्टडी किया है, जो उसको मदर टंग हिंदी है वो अच्छा बोलेगा। हम तो इतना अच्छा नहीं बोल सकता है, लेकिन तब भी हम तो कोशिश करके बोल रहा हूँ। আমাদের বাড়ি তো বাংলার চর্চা নয়। আজকে যারা বলছে অনেকে আমাদের গালাগালি দেয়, হিন্দি ভাষীদের পার্টি বিজেপি একজন হসপিটালের সুপারের স্ত্রী করেছিল আমাদের, তার দুই ছেলেকে নিয়ে এসে আমার সঙ্গে দেখা করাতে। একজন শিক্ষে পড়ে, একজন টুয়েলভে পড়ে, প্রণাম করছে, প্রণাম কর প্রণাম কর, প্রণাম কি বুঝতে পারছে না। বাবা বলছে প্রণাম কর, কি করবে বুঝে, কাউকে প্রণাম করে জীবনে, মাকেও করে না, তো সেই মার প্রতি কি শ্রদ্ধা থাকবে? তো তাকে ধরে প্রণাম করা থাকে, আমাকে অন্যান্য জোর করে প্রণাম করাবেন না তোমরা। এ হচ্ছে শিক্ষিত বাঙালি, নিজের ছেলে মেয়েকে আর বাঙালি বানাচ্ছে না। আর বুঝেই গেছে হয়তো মহারাষ্ট্র কর্ণাটকে যেতে হবে, তার থেকে তৈরি করে এখন থেকে বাংলা চলবে না। और हम एक बार जान जाइएगा दीदी, हिंदी भाषियों को सम्मान दीजिए, आज भी हमें खोचा मत दीजिए, हमें पूरे दिए मत, हमें धक्का मत दीजिए। हम लोग जिसके खिलाफ होते हैं ना, जब तक उसको रसातल में नहीं पहुंचा दे तब तक हमको चैन नहीं मिलता है। और आपके हमको बंगाल से अलग अलग करेंगे, आपके हमको बंगाल से बाहर करेंगे। আর ফোনে ফোনে কথা বলবেন, হ্যালো না বলে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভাষা এবারে এটাই যেন প্রধান বিভেদের কারণ হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের অন্তরে। কেউ বলছে হিন্দি, কেউ বলছে বাংলার জয় জয়কার। একদিকে যখন হিন্দি নেতাদের নিজেদের অস্তিত্ব নিয়ে সমস্যা হচ্ছে, তখনই পাল্টা বাঙালি সংস্কৃতি ভুলে যাওয়ার অভিযোগ করলেন দিলীপ ঘোষ। এক পদ্ম শিবিরেই দুরকম মন্তব্য উঠে আসছে। রাজ্যের যে কোনো নির্বাচনের সময় ধরে নেওয়া যাক, বহিরাগত তকমা জুটেছে বিজেপির বহু নেতাদের। কুণাল ঘোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সায়নী ঘোষ। তৃণমূলের তাবো নেতা নেতৃত্বের মুখ থেকে বারংবার বিজেপির দিকে বহিরাগত তকমা ছুটে গিয়েছে। তাই বিজেপির কি এবার টনক নড়ছে? নির্বাচনের সময় এলেই তৃণমূল কংগ্রেস অবাঙালি ভাষীদের বহিরাগত বলে আক্রমণ করেছে, আর এই নিয়ে ক্ষোভের কথা উঠে এসেছে ভাষাগত সংখ্যালঘু সমাবেশে। ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটিস অ্যাসোসিয়েশন ডাকে রবিবার কলকাতায় সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, ছিলেন জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ। তৃণমূল বিরোধী ভোট ভাগ করার জন্যই বাঙালি অবাঙালি বিভাজন চাইছে শাসক শিবির বলে দাবি। অর্জুনের অভিযোগ, রাজ্যের হিন্দি ভাষীদের ব্যবহার করে ফেলে দিতে চাইছে তৃণমূল। তাদের বহিরাগত বলে সরিয়ে রাখার চেষ্টা হলে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। हिंदी भाषी जिस सरकार सीपीएम के सरकार में सीपीएम के अत्याचार के खिलाफ अगर कोई खड़ा हुआ था तो सबसे पहले हिंदी इलाका में ही सीपीएम के खिलाफ वोट मिलता था आपको। और आज भी मैं कह रहा हूं कि आज भी हमें खोचा मत दीजिए, हमें पूरे दिए मत, हमें धक्का मत दीजिए। हम लोग जिसके खिलाफ होते हैं ना, जब तक उसको रसातल में नहीं पहुंचा दे तब तक हमको चैन नहीं मिलता है। और आपके हमको बंगाल से अलग अलग करेंगे, आपके हमको बंगाल से बाहर करेंगे। आपकी हिम्मत नहीं है, आप जितना भी ले आइए, गार्गी चटर्जी मटर्जी जो भी है, किसी को भी लाइए, हमें निकालने की आपकी हिम्मत नहीं है। और 140 साल से हमारा परिवार पश्चिम बंगाल में रहा है, 140 साल। বাংলা ভাষাকে প্রাধান্য দিতে একদা এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও নিদান দিয়েছিলেন, কেউ ফোন করলে আর হ্যালো নয়, বলতে হবে জয় বাংলা। জয় বাংলা। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন জয় বাংলা, আর ফোনে ফোনে কথা বলবেন, হ্যালো না বলে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। রথে চড়ু চড়ু, রথে চড়ছে কারা? বিজেপির নেতারা নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি জগন্নাথ, নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি বলরাম, নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি সুভদ্রা, নিজেরাই নিজেকে বলে দিচ্ছে আমি শ্রীকৃষ্ণ, নিজেরাই নিজেকে বলে দিচ্ছে আমি অর্জুন। দিলীপ ঘোষ শুধু ভাষাতেই নেই, বরং সংস্কৃতি ধরেও রশিতে টান দিয়েছেন তিনি। দিলীপের দাবি, বাংলায় থেকেও বাঙালি নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছে, প্রণাম করতে শেখেনি অনেকে। নিজের সংস্কৃতি ভুলে যাওয়া মানে নিজের পরিচয় মিটিয়ে দেওয়া। সিরিয়ালে যত গান না করছে হিন্দি গান দিয়ে, বাঙালি বাড়ির বিয়ে হচ্ছে, সেখানে গান চলছে হিন্দি, তারপর বাঙালি গর্ব করছে নিজের ভাষা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভাষা, শ্রদ্ধা নেই। পরশুদিন আমি গোপালকে বেড়াতে গেছি, রোজ যাই, একজন হসপিটালের সুপারের স্ত্রী করেছিল আমাকে, তার দুই ছেলেকে নিয়ে এসে আমার সঙ্গে দেখা করাতে। একজন
6-এ পড়ে, একজন 12-এ পড়ে, প্রণাম করছে, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কি বুঝতে পারছে না। বাবা বলছে প্রণাম কর, কি করবে বুঝতে, কাউকে প্রণাম করে জীবনে, মাকেও করে না, তো সেই মার প্রতি কি শ্রদ্ধা থাকবে? তো তাকে ধরে প্রণাম করা যাবে, আমাকে অন্যরা জোর করে প্রণাম করাবেন না। এক জাতীয় গণমাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তার দাবি বাইরে থেকে বাংলাকে লুট করতে দেবেন না, তিনি কোনো মতেই দেবেন না। সব ভাষার মানুষকেই তিনি বাংলায় স্থান দেবেন, কিন্তু অশান্তিকে নয়। जो गुंडा गद्दारी करके बाहर से आते हैं, बंगाल में गुंडा गद्दारी करके जबरदस्ती कुछ करने के लिए हम उसको बाहर का आदमी बोलते हैं। এই সব কিছুর মধ্যে প্রশ্ন উঠছে, তবে কি বিধানসভা নির্বাচনের আগে নিজেদের গায়ের কালো দাগ খুঁজে বেড়াচ্ছে বিজেপি? আর এবার এই ভাষাগত সমস্যায় কি তার মধ্যে অন্যতম একটি? বিধানসভায় যথার্থ ফলাফলের জন্য কি তাহলে ভাষাই মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বিজেপির সামনে? এই সকল মন্তব্য তার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।